খুলে যেমন বাইরে আসেন ঘুমন্ত মানুষ, অমনি করে যদি ভগবানের ভক্ত হন, আপনি অমন করে এই দেহ থেকে সোজা বেরিয়ে পড়বেন ব্রহ্মতালু দিয়ে। আর বের হওয়ার সাথে সাথে কতটুকু হবেন, কত পরিমাণ বয়স হবে, চেহারাটা কীরকম হবে একটু পরে বলবো আমরা। তার আগেই যেহেতু পাপ করেছি তাই জমালের শাস্তি ভোগ করুন, আর চেহারাটা কত বছর হবে, কি হবে, দশাটা শুনুন আগে। আপনারা দেখছেন চিন্ময় চেতনা ইউটিউব চ্যানেল। মানুষ কি করে বাবা, মৌচাক কেটে নিয়ে যায়, অত কষ্ট করে মধু সংগ্রহ করলো, মৌমাছিরা আর খেতে পারলো না। এমনি করে জগতের অনেক সঞ্চয় বাসনা যাদের রয়েছে তাদের একদিন সব ছেড়ে চলে যেতে হবে, জীবনটাকে আর ভোগ করতে পারবেন না। অনেক দালান কোঠা বাড়ি গেঁথেছেন, একদিন কোন সময় নোটিশ চলে আসবে, যেতে হবে। আরেকটা, এটা হচ্ছে মৌমাছির দশা প্রাপ্ত হবেন, আর নয়তো প্রাপ্ত হবেন ইঁদুর মুশিক। ইঁদুর তো সবাই বোঝেন। আচ্ছা, মাঠের ক্ষেতের আল বোঝেন বাবা আপনারা? মাগো আল, হ্যাঁ আল কি বলে এদিকে? আল, আলি, আল। হ্যাঁ, এই আলের মধ্যে দেখবেন খরা মৌসুমে বা বর্ষার শেষান্তে গিয়ে ইঁদুরেরা গর্ত করে আলের মধ্যে, আর ধান কলই বা ক্ষেতের যা কিছু শস্যদানা আছে এই বড় বড় গর্ত করে আলের ভিতরে ঢোকায়। মানে একেবারে এত বড় গর্ত করে ওখানে সব শস্যদানা ঢোকায়। কেন মাগো, কেন বাবা? যে সারা বছর যাতে আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বিয়াই বিয়ানি, শালা শালি যতগুলো আছে সবাই মিলে যেন আনন্দে খেতে পারি। কিন্তু মাগো চৈত্র বৈশাখ যখন গেল, ধীরে ধীরে আকাশ মেঘলা হয়ে এলো, আর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে তুমুল বৃষ্টি আর বৃষ্টি, ঝড় বাদল, আর সেই ঢেউয়ে বন্যায় ভেসে গেল জমির আল, ডুবে গেল, ঘটিল সংসারে জঞ্জাল। ইঁদুর বউ বাচ্চা নিয়ে পালাতে দিশ পাবে না। এত কষ্ট করে যে শস্যদানা গর্তের মধ্যে রাখলো, না খেয়েই সব ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য পালাতে হলো। একদিন এই ইঁদুর দশা প্রাপ্ত হবে। কেবল খালি পেটটার জন্যই চিন্তা করেন, কারণ এই জগতের মানুষ সবাই একটা জিনিস জানেন, কিন্তু একটা জিনিস জগতের সবার জানা, কি সাধু, কি অসাধু, কি ভদ্র, কি তার বিপরীত ব্যক্তি মানুষ। এ জগতে কারো পক্ষে জানা সম্ভব নয়। পৃথিবীতে দুজন মাত্র সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন যারা জানতে পেরেছিলেন। সেই উত্তরটা কি, যেটা জানেন সবাই, সেটা হচ্ছে যে এই জগতের মানুষ সবাই মরবে। এটা সবাই জানে, সবাই জানে, সবাই জানে, এটাই সত্য, সবাই মরবে। আজ কিংবা শতক বর্ষ পরে মরণকে বরণ করতেই হবে, কিন্তু একটা জিনিস কেউ জানে না, আমরা কবে মরব। তাই বৈষ্ণবাচার্য বললেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। আরে মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। বৈষ্ণব কবিতায় মনকে ধিক্কার দিয়ে বললেন, আরে পাখিকেও যদি নাম শেখানো হয়, পাখিরে যে নাম লোয়াইলে লয় শুক সারি আদি কত, আর তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মতো। তুমি মনুষ্য বলে জন্মগ্রহণ করেছ, দিনরাত কি করছ, দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। দিনরাত শুধু বক 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 করছো। যেমন এই যে এখানে আজকে আসছি, সারাদিন তো মায়েরা কত কথা বলেছে, মায়েরা রান্না বান্না করেছে, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করেছে। হ্যাঁ, এখন মায়েরা যদি এরকম একটা এরকম মোবাইল যেমন আছে না, আর একটা যদি মোবাইল সেট করে রাখতো, ক্যামেরা সব ভিডিও করে রাখতো, সাউন্ড দিয়ে রাখতো, আর এখন যদি ওটা শুনতো, দেখতেন যে সারা দিন মায়েরা কি বাবা মা ভাই বোন সবাই কোলাহল করেছেন, মা ভাগিনা মিলে। এই যতগুলো কোলাহল সারাদিন হয়েছে, তার একবারও কৃষ্ণ নাম হয় নাই। তাই এটাকেই বলা হচ্ছে দিনরাত শুধু আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে গোবিন্দ বলতে নারো। এবার বৈষ্ণবাচার্য বলছেন যে যদি তোমার এই দশাই হয়, তবে বুঝিনো আবারও সমন নগরে নরকে মজিবি যাইয়ে। জন্ম জন্মান্তরে নরক ভোগের পর, 84 লক্ষ ভোগের পর, প্রজাতি পরিভ্রমণের পরে এই দুর্লভ মানব জীবন পেয়েছ। এই দুর্লভ মানব জীবন পেয়েও এবারও এই করছ, ঠিক আছে, আবার তুমি নরকে যাবে। সেই জন্যে বৈষ্ণব আচার্যরা মিনতি করেছেন, শাস্ত্রে মিনতি করা হয়েছে যে এই আসা যাওয়াকে আপনি বন্ধ করার চেষ্টা করুন, নয়তো এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আপনি একটা মনুষ্য নন, দ্বিপদ মনুষ্যানাং জন্তুরেব, আপনি একটা দ্বিপদ জন্তু বটে। ন্যায়শাস্ত্রে বলা হয়েছে ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু।
বুদ্ধি সবার আছে, বুদ্ধি আছে সবার। যে পাগল সেও ভিক্ষা করে খেতে জানে, যার বুদ্ধি শক্তি নাই, তবু সে পেটের ক্ষুধা এটা অন্তত জানে যে ভিক্ষা করে খেতে হবে। আচ্ছা, গরু ছাগলের বুদ্ধি আছে? বুদ্ধি নাই? আছে বাবা, একটু তো আছে, হ্যাঁ কম, কিন্তু আছে তো, বুদ্ধি আছে। যে গরুর গলায় যদি দড়ি না লাগা থাকে কি করবে? ফসল খাবে না অন্যের গিয়ে? ছাগলের গলায়, বাবা ঝিমুচ্ছেন, আমার মতো করে আসন করে বসুন, তাহলে হয়তো ঝিমাবেন না। যদি ছাগলের গলায় দড়ি না লাগা থাকে তবে ফসল খেতে যাবে না। অন্তত এইটা বুদ্ধি আছে যে ক্ষুধা লাগলে খেতে যেতে হবে। 4টি বুদ্ধি সবার আছে। সমস্ত প্রজাতির যত জীব আছে জগতে এই 4টি কাজ করার বুদ্ধি সকল প্রাণী রয়েছে। কি কি? কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে রমণ ক্রিয়া সন্তান উৎপাদন করব, কি করে নিজেকে আত্মরক্ষা করব, ভয়ে পালিয়ে কি করে বাঁচবো, এই 4টি প্রবৃত্তি সবার আছে। হাতি খায়, মানুষও খায়, ঠাকুর খায়, কুকুরও খায়। হাতি ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরও খায়, ঘুমায়, মানুষও ঘুমায়, ঠাকুরও ঘুমায়। বোঝা যায়? তারাও সন্তান উৎপাদন করে, সাধুরা উৎপাদন করে, সংসার বিবাহিত জীবনে গৃহস্থরা উৎপাদন করে। আর যদি এখনই কোনো বোমা হামলা হয়, বাবা হ্যাঁ থাকবেন এখানে? মাগো কিরে মা, আপনারা তো এলাকার মানুষ, যে যার মতো করে রাস্তা চিনবেন, আর আমি তো নতুন মানুষ, বিপদে পড়বো, আমি পালাতেও পারবো না। হ্যাঁ, আমরা আত্মরক্ষার করার জন্য সবার এই 4টি প্রবৃত্তি আছে। সবাই খায়, সবাই ঘুমায়, সবাই ইন্দ্রিয় তর্পণ সুখ বাসনা জাগে, সবাই আত্মরক্ষার জন্য ছুটোছুটি করে। আর এই 4টি করার বুদ্ধি সবার আছে। কুকুর, বেড়াল, হাতি, ঘোড়া, বাঘ, ভালুক, শুয়োর, শিয়াল, সবারই 4টি প্রবৃত্তি আছে, মানুষেরও আছে। অন্যান্য প্রাণীর একটি শুধু করার বুদ্ধি নেই, সেটি হচ্ছে আপনাদের এই দিকনগরে ভাগবতী অনুষ্ঠান হবে, হরিবাসর হবে। যদি এলাকায় আপনারা মাইকিং করতেন, হে এলাকার গরু, হে এলাকার ছাগল, হে এলাকার হাঁস মুরগি কবুতর, সবাইকে নিমন্ত্রণ রইল দুর্গা মায়ের প্রাঙ্গণে, কালী মায়ের প্রাঙ্গণে, রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে ভাগবতী আসর হবে। তো গরু ছাগলের দড়ি যদি খুলে দেওয়া হতো, ওরা আসতো গো মা? কি বাবা আসতো? আপনারা এসেছেন, তাহলে কোন জায়গায় পার্থক্য? একটা জায়গায়। এই জন্য ন্যায় শাস্ত্রে বলা হলো মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু। তা ওই পশুদেরও তো বুদ্ধি আছে, ওই 4টি বুদ্ধি, 4টি কাজ করার বুদ্ধি আছে। যদি এই একটি অতিরিক্ত বুদ্ধি মানুষের না থাকে তো ইউ আর অনলি অ্যানিমাল। মানুষের একটি অতিরিক্ত বুদ্ধিটা হচ্ছে, সেটি হচ্ছে ভগবত আরাধনা করার বুদ্ধি। এই বুদ্ধিযোগ ভগবত গীতায় আছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগ, ভগবানকে আরাধনা করার যে বুদ্ধি, সেইটি যথার্থ বুদ্ধি। আর নয়তো যত বিদ্যা শিক্ষা লাভ করবেন, যত বুদ্ধির দৌরাত্মে আপনি বিদ্যারও গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, ডিগ্রি নিতে নিতে ডিগ্রির টেম্পারেচার এত বেড়ে গিয়েছে, দূর ছাই ভগবান বলতে কিচ্ছু নাই। নলেজ ইজ কাভার্ড বাই ইলুশন। অনেক বিদ্যান আপনি, আকাশে উদিত সূর্য সমস্ত জগৎকে আলোকিত করে, কিন্তু আকাশের ওই সূর্যের নিচে যদি এক খণ্ড মেঘ গিয়ে দাঁড়ায় বাবা, আর আলো দিতে পারবে? তেমনি করে আপনি অনেক বিদ্বান, অনেক লেখাপড়া করেছেন, অনেক গুণীজন, কিন্তু 3টি প্রশ্নের উত্তর আপনি জানেন না। এই জন্যে মৃত্যুর সাথে সাথেই আপনার ওই বিদ্যার কানাকড়ি আর মূল্য থাকবে না। আপনি ওই সার্টিফিকেট দিয়ে, ওই ডিগ্রি দিয়ে আপনি পরপারে যেতে পারবেন না। এই জীবদ্দশায় যদি আপনি পাপ করেন বাবা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে যদি জীবনে পাপ করেন আর মৃত্যুকালে যদি সমস্ত গায়ে গু মেখে থাকেন, গু মেখে রাখেন, তবু যমদূতেরা আপনাকে ছাড়বে না। কারণ মরবার পরে ওই পিতা স্বর্গ পিতা ধর্ম রক্ষা করবে না। মরবার পরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনার বিচার করবে না। মরবার পরে ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ আপনার বিচার করবে না। বিচার করবেন দ্বাদশ মহাজনের 12 জন, বৈষ্ণবের 1 জন। তিনি হচ্ছেন ধর্মরাজ যম। তিনিই বলেছেন, তিনি যা বলেছেন, অতএব ধর্মরাজ যমের হাত থেকে, নরকের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই, নরক থেকে যদি বাঁচতে চাই, তাহলে ধর্মরাজ যম যা আদেশ করেছেন, ভগবান কৃষ্ণের আদেশে যম যা বলেছেন, অথবা ভগবান কৃষ্ণ গোবিন্দ যা বলেছে তাই আমাদের পালন করলে আমরা নরক শাস্তি থেকে মুক্ত হতে পারবো। এখানে কারা কারা আছেন মাগো? বাবা কারা কারা আছেন? যারা হাত তুলবেন, নরকে যেতে চান কারা কারা? 2 বাবু হাত তুলেছিল, আবার নামিয়েছে। এই বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে আমি গিয়েছি, 2-1 জন না। এখানে তো আপনারা অল্প কয়েকজন ভক্ত এসেছেন, ভাগ্যবান ব্যক্তি। কারণ ভগবানের কথা, ভাগবতের কথা
অমৃত সমান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এই ভাগবত কথা, ভগবানের কথা সবার ভাগ্যে শোনা হয় না। তাই বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে আমি গিয়েছি, লক্ষ লক্ষ মায়েদের কাছে গিয়েছি। এই বাংলায় আমি হাজার হাজার প্রোগ্রাম করেছি। এই বাংলার 64 জেলা নয়, সমস্ত বাংলাদেশের সব থানায় আমি গিয়েছি। আর আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতাও আছে। এই যখন বলেছি, মাগো বাবা, কারা কারা নরকে যেতে চান হাত তুলুন তো, একজন হাত তুলে না। সেদিন অবশ্য মৌলভীবাজারে সাহস করে কয়েকজন হাত তুলেছিলেন, বলে বাবা ধন্য, যে অন্তত সারা দেশের মান মর্যাদা রাখলো, আপনারা অন্তত নরকে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। 4 জন 5 জন হাত তুলেছিলেন, ওটাই ছিল প্রথম। তো এভাবে শিল প্রভুপাদ বলেছেন, তিনি বলেছেন যে জগতের লোক যদিও সারা জীবন নরকে যাওয়ার জন্য আন্দোলন করছে, তবে এরা কেউ নরকে যেতে চান না। কারণ নরকে যাওয়ার টিকিট ক্যান্সেল করে দেবেন, ভূতের বাপের 14 গোষ্ঠী শ্রাদ্ধ করে। 11 দিনে শ্রাদ্ধ করবে, 13 দিনে শ্রাদ্ধ করবে, 15 দিনে শ্রাদ্ধ করবে, 1 মাসে শ্রাদ্ধ করবে। হিন্দু মানুষদের এইগুলা নিয়ে যে এত গোলমাল, ধর্মকর্ম করবে না, মরবার পর মাথাটা কোন দিকে রাখবে, সেইটা নিয়ে গোলমাল, পোড়াবে না মাটিতে পুঁতে রাখবে না, কি করবে, সব মিলে কি নিরামিষ শ্রাদ্ধ করতে হবে না আমিষ শ্রাদ্ধ করতে হবে, এই নিয়ে কত বাড়াবাড়ি, কত জঞ্জাল হিন্দুদের মধ্যে। কিন্তু জীবদ্দশায় যে ভগবানকে ডাকতে হবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এই হচ্ছে পরিণাম। ফলে পরিণাম কি হবে বাবা, যদি ভাগবত আসরে আপনারা না আসেন তবে তো এই বিষয়গুলো জানতেই পারবেন না। কারণ এগুলো স্কুল কলেজে লেখাপড়া করা হয় না, কারণ আপনারা অনেক শিক্ষিত মানুষ। যদি ভাগবত আসরে আসেন, যথার্থ পাঠকের মুখে যদি আপনারা শোনেন, তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন। আর অধিকাংশই শিক্ষিত লোকেরা এড়িয়ে যায়। যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড শক্ত সোজা হয়ে দাঁড়াবে, এই শিক্ষিত লোকেরা অধিকাংশই তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। আর কারা আসবে? অর্ধশিক্ষিত, যারা লেখাপড়া জানে না, ওরাই একটু হরিবল হরিবল হরে কৃষ্ণ, তাই ভাবে সাধারণ মানুষ এই মূর্খদের জন্য এই হরিনাম। আমরা শিক্ষিত লোক, বিদ্বান ব্যক্তি, আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে, আমরা তো ভদ্রলোক, কোট পড়া, টাই পড়া লোক, তো আমরা এইসব ফটাফটো দিতে পারি, মাথায় আবার এইসব একটা এরিয়াল রাখার দরকার আছে। এরা কত কিছু মনে করবে। যাকে এরকম শিক্ষিত লোক আপনারা আছেন, সেজন্য এইটা ভাবা উচিত হবে না যদি আপনি নিজেকে হিন্দু বলে দাবি করেন। সেই জন্য আমাদের আচার্যরা বললেন, ভাগবতের 9ম স্কন্ধে কিনা 7ম স্কন্ধে বলা হয়েছে, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে যাদের ভাগ্য মন্দ তারা তো ভগবানের কথা শুনতে পাবে না, তাদের কর্ণে ভগবান কৃষ্ণের বংশীধ্বনি অথবা ভাগবতের অমৃত কথা কৃষ্ণ গাথা শ্রবণ কুহরে পৌঁছাবে না। আর যাদের পৌঁছায় কানেরও ভিতর দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম, কানেরও ভিতর দিয়া মরমে আসিয়া পশিল গো আকুল করিল প্রাণ। যাদের মন্দ ভাগ্য তারা কানে কৃষ্ণনাম শুনতে পাবে না। আপনাদের এলাকায় হিন্দু মানুষ কি এই কয়েকজন বাবা আরও আছে না? তারা আসতে পারলো না কেন? অনেকেরই ভাবনা যে ওই তো হরিবাসর হবে, আরে একবার কৃষ্ণ নামে যত পা ভরে, তো একদিন শেষের দিনে যাবো, হরিবোল হরিবোল করবো, একটু গোড়াগড়ি দিব, এই ধুলা নয় রে, যে ব্রজের রজ অঙ্গে মাখরে, মাখামাখি করবো। তা কার কার মাখবেন? আপনিও পাপি, আমিও পাপি। আপনার ধুলা আমি দিচ্ছি, আপনার পাপগুলো আমার কাছে আবার ডবল হয়ে যাচ্ছে, আবার পাপগুলো আপনি আপনার ডবল হয়ে যাচ্ছে। যদি সাধু মানুষের পায়ের ধুলা মাখেন তবেই তো লাভ হবে। কিন্তু আপনিও বিষয়ভোগী, আমিও বিষয়ভোগী। আপনিও শুকটান দেওয়া লোক, আমিও আন্ডা খাওয়া লোক, কি হবে? ক্ষমা করবেন, আপনারা এগুলো খান, কারণ আমরা হচ্ছে সবার শত্রু। আপনারা বিড়ি খান, আমরা খাই না। আপনারা পান সুপারি খান, আমরা খাই না। আপনারা গান বাজনা শোনেন, আমরা শুনি না। তাই বাবা আপনাদের বিরুদ্ধে হলাম না, আমরা শত্রু হলাম না। আমরা মাছ মাংস খান, আপনারা মাছ মাংস খান, আমরা খাই না। আপনারা তিলক করেন, আমরা তিলক করি। আমাদের গলায় মালা আছে, অনেকের গলায় মালা নেই। তা আমরা আপনাদের শত্রু হলাম না। আমরা তো সবটাই আপনাদের বিরুদ্ধে বলবো, সবটার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, স্বয়ং কলিরাজের বিরুদ্ধে যুদ্ধ করছি। তা কাজেই শত্রুতা থাকবে আমাদের। সেই জন্য আমার কথাগুলো আপাতত মনে হতে পারে হরিতকির মতো কসকস, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র বলেছে কদাপি কুপ্পতে মাতা নদরস্তা হরিতকি। মায়ের বকুনি সন্তানে ভালো লাগে না, শিক্ষকের কানমলা, আজকাল কানমলা তো দেওয়া দূরের কথা, গুরুরই অবস্থা খারাপ হবে যদি ছাত্রের কানমলা দেওয়া হয়। যুগ পাল্টা গেছে। তা সেই জন্যে কানমলা আর মায়ের বকুনি ভালো লাগবে না সন্তানের, কিন্তু এটা কানমলাই হোক আর মায়ের বকুনি হোক, তা কি অকল্যাণ আনতে পারে? কিন্তু মা তো কল্যাণের জন্যই বলে। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র বলল ওই দুটা যদি অকল্যাণও কোনো সন্তানের বয়ে নিয়ে আসে, তবে হরিতকি যদি কোনো রকম করে মুখ থেকে খালি গলার নিচে যেতে পারে, হরিতকি আর কারও কষ্ট দেবে না, ক্ষতি করবে না। তেমনি করে এই কৃষ্ণ কথা সাধুদের কাছে যদি আপনাকে খুব খারাপও লাগে, শুনতে ভালো বেসুরাও লাগে, কানে আপনার বিষের মতো লাগে, তবু সাধুদের কথা শুনুন। বুঝুন আর না বুঝুন, পড়ুন গীতা, ভালো লাগুক আর লাগুক খান তিতা। তেমনি করে সাধুদের কথাগুলো যদি বিষের মতো লাগে, লবণের মতো, মরিচের মতো ঝালও লাগে, শুনতে চেষ্টা করুন।
এগুলো আপনাদের পরম কল্যাণ সাধন করবে। সাধুদের কথাগুলো কান দিয়ে ঢুকে হৃদয়কে পরিশুদ্ধ করবে, বারবার ধাক্কা দিবে আপনার হৃদয়কে। হ্যাঁ, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খাওয়াবে খাইবে আপন মাথা। তো সেই জন্য নিজের মাথা নিজেই না খেয়ে সাধুদের কথা শোনা উচিত, আর তার জন্য কানগুলো খাড়া করে দেওয়া উচিত ভগবানের কথা শোনার জন্য। তো যারা দুর্ভাগা তারা ভগবানের কথা শুনতে পাবেন না, কারণ তাদের বিষয় ভাগবতে বলা হচ্ছে। আর কবিরাজ গোস্বামীর ভাষায় বলা হয়েছে যে যাদের কান দিয়ে কৃষ্ণনাম পৌঁছাচ্ছে না কানের ভিতর দিয়ে, তাদের কানগুলো মাঠের দুটা ইঁদুরের গর্তের নে, অথবা কানা করি ছিদ্র সম জানিহ সে শ্রবণ, তার জন্ম হইল কারণে। আচ্ছা, এই সাউন্ড বক্স যদি মাঠের ইঁদুরের গর্তের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, কোনো কাজ আসবে? তার তেমনি করে যাদের কানে ভগবানের বাণী শুনলো না, এরা দুর্ভাগা। এদের কান দুটা অনর্থক, শুধু আজে বাজে কথা শোনে, গান বাজনা, ডিজে গান, ডিস্কো গান শোনে। এদের কানগুলো শুধু অশালীন অঙ্গভঙ্গি চোখ দিয়ে। যাদের চোখগুলো মাধুর্যমণ্ডিত বিশ্ববিমোহিনী বংশীধারী শ্রী রাধা গোবিন্দের উপমাধুর্য দর্শন করলো না, তাদের চোখগুলো হচ্ছে ময়ূর পাখায় অঙ্কিত কালো দাগের ন্যায়। ওই যে কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে, দেখবেন একটা কালো চোখের মতো আছে, ওই চোখে যেমন কাজ হয় না। তো যাদের চোখ দিয়ে ভগবানের উপমাধুর্য দর্শন করলো না, তাদের চোখ দুটো ওই ময়ূরপুচ্ছে অঙ্কিত কালো দাগের ন্যায়। আর তাহারও নাসিকা ভস্ত্রারও সমান। বলছে, রে মূঢ়, পশু পাখিরা নিঃশ্বাস নেয় না? কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা নিঃশ্বাস গ্রহণ করে না? তারা খায় না? হাতি, ঘোড়া, গরু, ছাগল, শিয়াল, কুকুর, ওরা নিঃশ্বাস নেয় না? তো ওরাও নিঃশ্বাস নেয়, তুমিও নিঃশ্বাস নাও, লাভটা কি হলো? তাই নাকটা তোমার ভস্ত্রার নে। কামার আছে বাবা এলাকায়, কামার, কামার যে লোহা গলায় মনে করে বাতাস দেয় টেনে টেনে একটা, হ্যাঁ, এটাকে কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, জাতা। এটাকে, হ্যাঁ, হাওয়াতে যেটা জাতা, এটাকে সংস্কৃতে বলে ভস্ত্রা বা ভাতি। হ্যাঁ, এদিকে বলে জাতা। হ্যাঁ, যেটা দিয়ে ভস ফস ফস করে হাওয়া বের। হ্যাঁ, তো বলছে তোমার নাকটা হচ্ছে এই ভস্ত্রার মতো, ওই জাতার মতো, খালি ফস ফস করে। তাহলে এই নাকটা কি কাজে লাগাতে হবে? এই নাকটাও লাগাতে হবে এই তুলসী পত্র চয়ন করে, অথবা ফুল চয়ন করে গোবিন্দের চরণে দিয়ে ঘ্রাণ গ্রহণ করা। ও, আমি এগুলো খেয়াল করিনি। আর আপনারাও কেউ বলে দিলেন না যে বাবা ওখানে মালা আছে? আমি কিছুই খেয়াল করিনি, আপনারা তো সব সাজিয়ে রেখেছিলেন, আর আমি আপনাদের পেয়ে আনন্দে বলা শুরু করে দিয়েছি একসঙ্গে। ক্ষমা করবেন, কালকে থেকে আবার। জয় জয় ভাগবত প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, জয় তুলসী মহারানী কি। তো যে কথা বলতেছিলাম, যে যদি আমরা, বসুন বাবা, থাক না, ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ। যে কথা বলতেছিলাম, আর বললেন যে সেটি ভস্ত্রার সমান। আর যাদের জিহ্বা অনর্থক খালি সংসার বিষয় নিয়ে কথা নিয়েই ব্যস্ত, তাহারও জিহ্বা ভেক ও জিহ্বা সম। ভেক মানে জ্ঞান। বলছে যাদের জিহ্বা শুধু কৃষ্ণনাম করছে না, শুধু সংসার বিষয় নিয়েই ব্যস্ত, এদের জিহ্বাটা ব্যাঙের জিহ্বার মতো। আচ্ছা, ব্যাঙ যে ডাকে বাবা, ব্যাঙ ডাকলে একটা, ব্যাঙের কি কোনো উপকার হবে? ডাকাডাকি যে করে, বরং একটা ক্ষতি হবে। কি? যদি ব্যাঙ ডাকাডাকি করে, তবে কি সাপ, সাপ সাপকে আর ব্যাঙ খোঁজার লাগবে বাবা? হ্যাঁ, যেখানে ডাকাডাকি করছে মাগো কি বাবা, ওখানে গিয়ে একেবারে জীবন্ত শেষ। তেমনি করে এই সংসারে আপনি সংসার নিয়েই দিনরাত মশগুল। কোন দিন যমদূতেরা আসবে কাল রূপী, কাল হয়ে, আপনি টের পাবেন না। হ্যাঁ, যুবক যুবতী সংসারী মানুষ যে যার মতো করে 2 নাম্বারি করছেন, করুন, তাহা দেখে হাসে যমরাজ। যমরাজ বলবে, এই করো করো ভাই, করো বাবা, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন দেখিয়ে দেব সেই দিনের কাছে। বাবা জেনারেটর আছে? বাবু জেনারেটর ব্যবস্থা আছে? কাজও করেন, পাপ কাজও করেন,
4 জন ব্যক্তি আপনাদেরকে নিতে আসবে। মনে রাখবেন, ওই 4 জন যমদূত আপনার বাড়িতে আসবে। বাবা এখানে কেউ আছেন যিনি গলে মালা পরেননি, এমন কেউ? বাবু গলে মালা আছে বাবা? আপনার গলে মালা আছে? আচ্ছা, এমন কেউ আছে বাবা এখানে? বাবা মালা আছে, গলে মালা আছে? গলে মালা আছে, সবার মালা আছে বাবা? আপনার গলে মালা আছে? আচ্ছা, মালা কার গলে নেই? এখানে যারা বসে আছেন এমন একজন হাত তুলুন দেখি, কার গলে মালা নেই? অল্প বেশি ছেলেদের নাই, কেন পড়াতে পারছেন না তাদের গলায়? ওদের তো টিকিট সংগ্রহ করা আছে। বাবা কি নাম আপনার? ওই যে পেছনে, না ওই যে যিনি মালা নাই ওনার হাত তুলেছেন। হ্যাঁ, সঞ্জয়। ওহো, ভগবত গীতার তো নাম আছে সঞ্জয়ের। হ্যাঁ, দিব্যচোখ প্রাপ্ত ব্যক্তি। আপনার গলে মালা আছে বাবা যিনি হাত তুলেছিলেন? হ্যাঁ, আমরা সঞ্জয় বাবাকে কিছুক্ষণের জন্য নরকে নিয়ে যাই। ক্ষমা করবেন, একটু শাস্তি দেবো আপনাকে। হ্যাঁ, যমরাজ আজ কিংবা শতক বর্ষ এই সঞ্জয় বাবুর 100 বর্ষ পূর্তি হোক, দীর্ঘকাল পৃথিবীতে বেঁচে থাকুক, কিন্তু আপনি 100 বর্ষ কেন, আরো বছর যদি বেঁচে থাকেন, বাবুর গলে মালা আছে? ওর সামনেই তো একজন ছিল আমার এখানে, তো যাক আমরা দূর থেকে নরকে নিয়ে যাই। যাক, উনি আবার দল ভারী করতেছিলেন, দেখে যে ওনার গলে আছে। যাকে, কি নাম আপনার? বিপুল। আমরা আজকে এনাদের যাদের গলে আমাদের ধর্মরাজ যম বলেছেন, যাদের গলে তুলসীর মালা নেই, হে দূতগণ তোমরা জগতে ঘোষণা দাও, কেবল 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 তাদেরকে আমার নরকে নিয়ে আসবে। হ্যাঁ, তাইলে বিপুল বাবু আর সঞ্জয় বাবু ধরা পড়ে গেছে। আমরা 2 জন অন্তত ক্যান্ডিডেট পেয়েছি। আর মায়েদের মধ্যে কেউ আছে যিনি গলে মালা পড়েননি? মাগো একটু সাহস করে হাতখানা তুলেন তো, কার গলে মালা নাই? একটা মা দেখি, নাকি সব মাগো আছে গলে মালা আছে? এ মা, সব লক্ষ্মী মায়ের দল। হ্যাঁ, একটাও লক্ষ্মী ছাড়া নাই, সব ভোলানাথি। ও মা, হাত তুলো মাগো, না হলে নরকে যাবে মাগো, কার গলে মালা নাই? যাকে, মালা যদি থাকে তো ভালো কথা, আর যদি না থাকে মন্দির থেকে ভক্তরা মালা দিয়েছে, চাইলে আপনারা এই নরকের টিকিট ক্যান্সেল করতে পারবেন। মালা আছে এখানে। এই মালা যেই মুহূর্তে আপনারা গলে মালা পরবেন, ওই যমরাজের বাড়িতে অনেকগুলো কেরানি আছে কিন্তু রাইটার, তার মধ্যে 2 জন হেড ক্লার্ক। একজনের নাম হয়তো নিশ্চয়ই আপনারা জানেন, চিত্রগুপ্ত। আর একজন আছে বিচিত্রগুপ্ত। একজন পাপের হিসাব করে, আরেকজন পুণ্যের হিসাব করে। তা বিপুল বাবু আর সঞ্জয় বাবু, আপনার বাবা তার বাবা কোন গ্রামে জন্ম নিয়েছেন সব কিন্তু তালিকা রয়েছে ওখানে। কি ভাবছেন? চিত্রগুপ্ত। চিত্ত মানে মন, মনের মধ্যে যা গুপ্ত করেও রেখেছেন ব্যক্ত হবে জমের ঘরে, পালানোর কায়দা নেই। হ্যাঁ, এবার একদিন আজ কিংবা শতক বর্ষ পরে আপনারা যেদিন এই জগৎ থেকে চলে যাবেন, সেদিন যমদূতেরা আসবে। 4 জন, আগে বলেছি তাদের নাম। এই 4 যমদূত আসবে, আপনাকে বলবেন যে বাবু এবার চলুন, এই গ্রামে বাড়ি, দিকনগরে বাড়ি। কোন গ্রামে বাবু? টেকেরহাট। যে টেকেরহাটে জন্ম লাভ করে আপনি অনেক বছর কাটিয়েছেন, এখন এই জগতে থাকবার সময় আপনার ফুরিয়ে গেছে। চলুন বাবু সঞ্জয়। এবার সঞ্জয় বাবু আর বিপুল বাবু বা যেই বাবুরাই বলুন, তারা কেউ যেতে চাইবে না। ওই যেমন নরকে যেতে চাননি, হাত তুলেননি। এখন যদি বলি যে মাগো বাবা আজ রাত্রিতে কে মরতে চান? ওই যে হাত তুলেছে একদম, মরতে চায়। কিন্তু মৃত্যু যখন আসবে তখন আর কেউ মরতে চাইবে। মৃত্যুটা এতই ভয়ানক, আজ যদি মানুষ জানতে পারতো যে আমার কালকে মৃত্যু হবে, তাহলে 106 ডিগ্রি 7 ডিগ্রি জ্বর হতো, আর এমনিতেই মরে যেত, আর মৃত্যু আসা লাগতো না। হ্যাঁ, মৃত্যু যখন জানতে পারবে, এইরকম এই যে কয়েক মাস আগে ঘটনা, হ্যাঁ কয়েক ঘন্টা আগে যদি জানে, ওই সঙ্গে সঙ্গে মরে যাবে সে। কয়েক মাস আগের ঘটনা, রংপুরে এক রোগী আসছে একা, খুব সাহসী। ডাক্তারকে বলছে আপনি বলেন আমার কি হয়েছে। বলে না আপনাকে বলা যাবে না, আপনি আপনার লোক পাঠান আমার কাছে। না আমার খুব সাহস, এই জন্য আমি একা এসেছি, বলেন আপনি আমার কি রোগ হয়েছে। বলে আপনাকে বলা যাবে না, এটা ডাক্তারের নিষেধ, যে রোগ যা হয়েছে আপনাকে চিকিৎসা করবো আমি, কিন্তু আপনার পরামর্শ তো শুনতে হবে, সেই পরামর্শটা আপনাকে বলা যাবে না, দয়া করে আপনি লোক ডেকে দিন। কচ্ছে না বলেন, আমি খুব সাহসী লোক। যেই বলে দিয়েছে আপনার ক্যান্সার হয়েছে, শেষ 3-3.5 ঘন্টার মধ্যে ওইখানে কাঁপতে কাঁপতে শেষ। সাক্ষাৎ রংপুরে। মৃত্যুকে কেউ বরণ করতে চায় না, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর তার মরণ কবিতায় লিখেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমা, মরিতে চাহি না সুন্দর ভুবনে, সকলের মাঝে বাঁচিবারে চাই। জীবনানন্দ কবিও লিখেছেন, মনুষ্যকুলে জন্মগ্রহণ যদি নাও করতে পারি, এই বাংলার, উপসী বাংলার, সোনার বাংলার, বাংলাদেশের শঙ্খচিল শালিক হয়েও যেন আসি। দেখুন কি আশার বাসনা, ভোগের কামনা, কেউ মরিতে চাই না সুন্দর ভুবনে। তা সেই জন্যে মরণটা খুব
কঠিন ব্যাপার। একদিন সেই মৃত্যু অমুক দণ্ড আসবে কপালে। সবাইকে মৃত্যুর দণ্ড মানে কাঠগড়ায় দাঁড়াতে হবে বাবা। ওই 4 জন ব্যক্তি আসবেন আর আপনাকে নিয়ে যেতে চাইবেন, আপনি যেতে চাইবেন না, বলবেন যে সংসার, স্ত্রী পুত্র পরিবার আছে, ছেলেমেয়ের বিয়ে দেয় নাই, বড় ছেলেটা চাকরি হয় নাই, হ্যাঁ আর একটু কিছুদিন থেকে যাই, কিন্তু আপনাকে আর কোনো সময় দেওয়া হবে না। এবার এই দেহেতে 9টা দরজা আছে। দরজা কয়টা? 9টা আছে। 10টা, একটা দরজা বন্ধ করে দেওয়া হবে। আর ওই 9টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে আপনাকে যমদূতেরা 4 জন টেনে হিসড়ে বের করবে, আপনি বেরোতে চাইবেন না। 9টা দরজা হিসাব করুন বাবা। 2টো চোখ মাগো, 2টো কান, 2টো নাক, মুখ, মলদার, পায়ুদার বা মাতৃদার, এই 9টা। এই 9 দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনাকে বের করা হবে। যদি আপনি ভগবানের ভক্ত হতে পারেন, যমদূতেরা আসবে না, আর আপনার ব্রহ্মতালু খুলে যাবে। নিজে ঘুমন্ত অবস্থায় ঘরে থেকে নিজের দরজা খুলে যেমন বের হতে কোনো কষ্ট হয় না, ভগবানের যেদিন ভক্ত হতে পারবেন, যদি ভগবানের ভক্ত হন, এই ব্রহ্মতালু আপনার দরজা খুলে যাবে। ঠিক সাপ দেহের যে উপরের আবরণটা, খোলস ত্যাগ করে, দেখেছেন এই সাপটা? সাপ কি বলে এটাকে? কুচ। সাপ যে বেরিয়ে যায়, হ্যাঁ, কুচটা উপরে খোলসটা থেকে যায়, তেমনি করে আপনি দরজা খুলে যেমন বাইরে আসেন ঘুমন্ত মানুষ, অমনি করে যদি ভগবানের ভক্ত হন, আপনি অমন করে এই দেহ থেকে সোজা বেরিয়ে পড়বেন ব্রহ্মতালু দিয়ে। আর বের হওয়ার সাথে সাথে কতটুকু হবেন, কত পরিমাণ বয়স হবে, চেহারাটা কীরকম হবে একটু পরে বলবো আমরা। তার আগেই যেহেতু পাপ করেছি তাই জমালের শাস্তি ভোগ করুন। আর চেহারাটা কত বছর হবে, কি হবে, দশাটা শুনুন আগে। এবার আপনাকে এই 9টা দরজা যে কোনো একটা দরজা দিয়ে বের করা হবে। আর বের করা হবে খুব নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে। ঠিক আকমারাই মেশিনে যেমন আগ ঢুকিয়ে দেওয়া হয়, তা কি একবার ঢুকিয়ে দেওয়া হয় মাগো কি বাবা? হ্যাঁ বিপুল বাবু, দিতেই থাকে যতক্ষণ না রস। তাইলে ভেবে দেখুন, এমনিভাবে আপনি বেরোতে চাইবেন না। আপনার দরজা দিয়ে যদি আপনাকে বের না করা হয়, এত বড় মানুষটা আপনাকে যদি জানালা দিয়ে অথবা ভেন্টিলেটার দিয়ে বাইর করা হয়, তো কিছু থাকবে আপনার দেহে মাগো? যমদূতেরা আপনার এই অবস্থা করবে, আর আপনি নিদারুণ যন্ত্রণায় কাঁদতে থাকবেন। আর আপনি মৃত্যুর আগেই জ্ঞান হারিয়ে ফেলবেন। আপনি ডাকলেও শুনতে পাবেন না, কাউকে দেখলেও চিনতে পারবেন না, সবাই কান্নাকাটি করবে। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে ওখান থেকে বের করা হবে। আর বের করার সাথে সাথে এই দেহটা এখন বিপুল বাবুর, সঞ্জয় বাবু বা তাবৎ বাবুর, আমাদের সবার দেহ 5টি উপাদান দিয়ে তৈরি: মাটি, আগুন, জল, বাতাস, আকাশ, ক্ষিতি, অপর, তেজ, মরুদ, বোম। এই 5টি উপাদান দিয়ে তৈরি। বাবু আবার বাবু ঝিমোচ্ছেন, বাবা একটু ঘুরে আসুন, নাইলে তো কথাগুলো মিস হয়ে যাবে। একটু হাতগুলো কিভাবে রেখেছেন দেখি, হাতগুলো কিভাবে কথা রাখছেন, ঠিকই তো বসে আছেন। এবার না হলে এইরকম করে বসুন, গোমুখ আসন করে বসুন। হ্যাঁ, পায়ের উপর, 2টা পায়ের উপর আপনি গোটা ভর দিয়ে থাকেন, দেখি কেমন ঘুম আসে, মেরুদণ্ডটা সোজা হয়ে। তা যাকে ঘুমাবেন না দয়া করে, মাগো ঘুমাচ্ছ নাকি কেউ? জয় নিদ্রা দেবী কি? নিদ্রা দেবীর ভালো করেই জয় দেওয়া হোক, আরো ভালো করে ঘুম ধরুক। হরে কৃষ্ণ। হ্যাঁ আচ্ছা, নিদ্রা দেবীর জয় হোক। নিদ্রারও অনেক কাহিনী আছে, সে আজ বলবো না। তা এবার আপনাকে ওখান থেকে বের করা হবে। 5টি উপাদান বের করার সাথে সাথে 1টি উপাদান দিয়ে আপনার দেহ তৈরি হবে। আপনি যতটা লম্বা, যতটা ওজনের, যতটা প্রস্থ দৈর্ঘ্য, ততটা আরেকটা দেহ সাথে সাথে পেয়ে যাবেন। এটাকে বলা হয় বায়ু দেহ। 5টি উপাদান দিয়ে তৈরি। মরবার পরে 1টি উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি হবে, সেটি হচ্ছে বায়ু। বাতাস দেখা যায় বাবা? বায়ু দেখা যায় বাবা? না গো মা। তাই আমাদের পিতামাতা, আত্মীয় পরিজন মরে যাওয়ার পর আমরা কেউ কাউকে দেখতে পাই না, কিন্তু যিনি মারা যাবেন তিনি সবাইকে দেখতে পান। এই বায়ু দেহটা 10 দিন পিণ্ড দানে একটি ভোগ দেহ তৈরি হবে, যার শাস্ত্রীয় নাম হচ্ছে আতিবাহিক দেহ। এই যে বিষয়গুলো যা বলতেছি, একটা ছোট্ট বইয়ে আরেকটা 2য় খণ্ড আছে, সেইটাই বেরিয়ে আসবে 1 মাসের মধ্যে। এটা ছোট্ট খণ্ডে এখন যেই প্রসঙ্গগুলো আলোচনা করছে ছোট্ট বইটাতে আছে, শ্রাদ্ধ তত্ত্ব বিচার, এখন যে বর্ণনাটা দেওয়া হচ্ছে। এবার আতিবাহিক দেহ তৈরি হবে বা ভোগ দেহ তৈরি হবে। মরবার পরে সাথে সাথে ক্ষুধা লাগবে না আপনাকে, 10 দিন পর ক্ষুধা লাগবে। আর 11 দিনের দিন, 12 দিনের দিন ভুঞ্জতে, একাদশে দ্বাদশে ভুঞ্জতে, 11 দিনের দিন, 12 দিনের দিন আপনার খাবার দিন। এবার ওই 11 দিন এবং 12 দিনের দিনে কেউ যদি ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড বা খাদ্য
বা ভগবত প্রসাদ দান না করেন তো ত্রয়োদশ দিবসে 13 দিনের দিনে বুভুক্ষিতম আপনাকে অনাহারে ওই 4 যমদূত তখনও থাকবে, কিন্তু ওই 12 দিন ধরে। মৃত্যুর পর আপনি ওই বাড়িতে 12 দিন থাকবেন। 12 দিন ভরে সবার কান্নাকাটি শুনতে পাবেন, দেখতে পাবেন কারা কারা আসছে। আপনি নিজেও কাঁদবেন, আপনি তাদের কান্নাকাটি সবার শুনতে পাবেন, কিন্তু আপনার কান্নাকাটি কেউ শুনতে পাবে। নিদারুণ যন্ত্রণার মধ্যে 12 দিন ওখানে থাকতে হবে আপনাকে। এরপর আপনার উদ্দেশ্যে যদি কোনো ভগবত কর্ম না করা হয় তবে যমদূতেরা 13 দিনের দিন আপনাকে 3 জায়গায় বন্দী করবেন, কোমরে, হাতে এবং গলায়। এভাবে শৃঙ্খলাবদ্ধ করে আপনাকে নরকের পথে নিয়ে যেতে শুরু করবেন। আর যাবার বেলা আপনার পায়ে শ্রাদ্ধ বাসরে পাদুকা দেওয়া হয় বাবা এই এলাকায়, পাদুকা, তারপর ছাতা, তারপর লাঠি। এইগুলা কেন দেয় বাবা শুনুন, কেন দেওয়া হয়? এতে লাভ কি হবে? লাভ হবে এটা যে যমদূতেরা যে আপনাকে নিতে আসবে, ওই পাদুকা তখন দিব্য পাদুকা হয়ে যাবে। যেই রাস্তা দিয়ে পাপীকে যমদূতেরা নরকে নিয়ে যাবে, ওই রাস্তাটা দাউ দাউ করে আগুন জ্বলছে, আর অগ্নি রাস্তায় কাটাওয়ালা, কাটা আছে। এই আগুনের উপর দিয়ে হেঁটে যেতে হবে কাটাওয়ালা রাস্তা দিয়ে। তাই আপনাকে তখন পাদুকাগুলো পরিয়ে দেবেন যমদূতেরা, রে কুলাঙ্গার পর এগুলো, নাই তুই যেতে পারবি না নরকে। তারপর ছাতাটা দেওয়া হয় জন্যে যে রাস্তা দিয়ে পাপীকে নরকে নিয়ে যাওয়া হবে, ওই রাস্তায় নিরন্তর বৃষ্টিবাদল। সে কি বৃষ্টি? অগ্নি বৃষ্টি, তা বংশীপত্রে অস্ত্র বৃষ্টি, বাঁশের পাতার নিয়ে ধারালো সুতীক্ষ্ণ বৃষ্টি হচ্ছে, অঝোর ধারায় আগুনের বৃষ্টি। এইগুলা যাতে করে ওই পাপীকে ক্ষত বিক্ষত না করে, তার জন্য তাকে ছাতা দেওয়া হয়। আর একটা লাঠি দেওয়া হয়। আমি জানি না আপনাদের এলাকায় লাঠি কেন, শাস্ত্রের বিধি আছে লাঠি। লাঠিটা কেন দেওয়া হয় বাবা? মাগো, ওই নরকে যাবার রাস্তা, যেই রাস্তা দিয়ে আপনাকে নরকে নিয়ে যাওয়া হবে বাবা, সেই রাস্তাটা সমতল সোজা নয়, সেই রাস্তাটা বন্ধুর উঁচু নিচু আর কাটাওয়ালা, আর দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই বন্ধুর পথে বন্ধুহীন হয়ে খালি হাতে একা দারুণ যন্ত্রণায় কেঁদে কেঁদে যেতে হবে। আর আপনি কেঁদে কেঁদে বলবেন, হা পুত্র, হা স্বামী, হা সন্তান, তোমাদের সারা জীবন আমি প্রতিপালন করলাম, দুঃখে কষ্টে তোমাদের পাশে ছিলাম, আর আজ এই যমদূতেরা আমাকে নিয়ে যাচ্ছে, তোমরা আমাকে দেখেও কেউ রক্ষা করতে আসছো না। আপনি ভাববেন যে আপনাকে ওরা দেখতে পাচ্ছে, কিন্তু তারা আপনাকে কেউ উদ্ধার করতে যাবে না, কারণ আপনাকে তো ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওরা আপনাকে দেখতে পাচ্ছে। তাহলে ভেবে দেখুন, যাদেরকে এত যত্ন করে সারা জীবন প্রতিপালন করলেন, ওরা আপনার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে আর আপনাকে উদ্ধারের জন্য কিচ্ছু করবে না, কারণ আপনার ওরা তো দেখতেই পাচ্ছে না, আর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ওরা দেখতে পাচ্ছে, ওরা আসতেছে না আপনাকে উদ্ধার করার জন্য। ভেবে দেখুন বাবা কেমন লাগবে। সন্তানের সামনে পিতাকে একেবারে মেরে মেরে শুয়ে দিয়েছে, সন্তান দেখে আছে, কি অবস্থা হবে? এমন অবস্থা হবে যদি আপনি এই জগতে পাপ করেন। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে 13 দিনের দিন আপনাকে নিয়ে যাওয়া হবে বাবা। এভাবে যেতে যেতে অগ্নি বিশীর্ণ কাটাওয়ালা রাস্তা দিয়ে বজ্রের সুতীক্ষ্ণ অস্ত্র বৃষ্টির মধ্য দিয়ে আপনাকে যমদূতেরা খুব তাড়াতাড়ি নরকে পৌঁছাবে। নরকের রাস্তা যখন শেষ হয়ে যাবে তখন একটা নদী পাবেন। এই নদীটার নাম এখানে বর্ণনা করা আছে, বৈতরণী। এই নদীতে আপনাকে ফেলিয়ে দেওয়া হবে জলে। আর ওই নদীর জলটা তাজা পুঁছ রক্ত দিয়ে তৈরি আর ফুটন্ত, অত্যন্ত গরম। আর ওই নদীতে হিংস্র জন্তু জানোয়ারেরা আছে। এবার যমদূতেরা নৌকায় উঠবে, নৌকায় আপনাকে জলে নামিয়ে আপনাকে সাঁতার কেটে যেতে হবে জমালয়ে, জমপুরিতে। আপনাকে ওরা তাড়া করবে, আর ওই জলের হিংস্র জানোয়ারগুলো আপনাকে কামড়াবে। কামড় খেতে খেতে আপনাকে ছটফট করতে করতে সাঁতার দিতে দিতে ওই দুগন্ধযুক্ত পুষ রক্ত, শ্লেষা, কপ, কাশি, থুথু দিয়ে পূর্ণ, ওটা অপবিত্র সব, ওর মধ্য দিয়ে সাঁতার কেটে কেটে আপনাকে যেতে হবে জমালয়ের বাড়িতে, যমরাজের কাছে, জমদুয়ারে। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে জমালয়ে নিয়ে যাবেন ওই 4 যমদূত। পার হওয়ার সাথে সাথে ওই বৈতরণী নদী থেকে আপনাকে তুলে নেওয়া হবে, আপনাকে জমালয়ের কাঠগড়ায় তাৎক্ষণিকভাবে দাঁড় করানো হবে। জিজ্ঞাসা করা হবে, বলুন। যমরাজ দুটো প্রশ্ন করবেন, সঞ্জয় বাবু, হ্যাঁ এই গ্রামে আপনার, নাকি টেকেরহাট থেকে আসছেন আপনি? দিগনগরেই? আচ্ছা, দিগনগরে থেকে বলুন কি কি ভালো কাজ আর কি কি খারাপ কাজ করেছেন। স্বেচ্ছায় বলতে হবে, যদি না বলেন বাবা তবে রিমান্ডের ব্যবস্থা ওখানেও যমদূতেরা নেবে আপনার। মনে রাখবেন, সেখানে আর কোনো বিদ্যা শিক্ষা কাজ হবে না। এবার যখন আপনি পাপ এবং পুণ্যের হিসাব হলো, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত ওরাও খাতা নিয়ে আসবে, কি কি পাপ করেছেন, কি কি পুণ্য করেছেন, সব তালিকা হিসাব আছে, লুকানোর কায়দা নেই।
কারণ এই জগতে পরমাত্মা রূপে ভগবান শ্রী গোবিন্দ আমাদের হৃদয়ে রয়েছেন, বায়ু রূপে রয়েছেন, এই মা দুর্গা রয়েছেন, মা দুর্গা মন না বুদ্ধি রূপে আমাদের দেহে রয়েছেন। এভাবে দেবরাজ ইন্দ্র রয়েছেন, পবনদেব রয়েছেন, বায়ু দেবতা রয়েছেন, বরুণ দেবতা রয়েছেন, আমাদের সবাই সাক্ষী রূপে রয়েছেন। তারা মূর্তিমন্ত হয়ে মা দুর্গা গিয়ে ওখানে বলবে এই পাপ করেছে, এবার যাবেন কোথায়? সুতরাং লুকানোর কোনো কায়দা নাই। দিনে রাতে, দিনে আছে, দিনে সূর্য অস্ত গেছে না রাতে সূর্য অস্ত গেছে, তো বাতাস জেগে আছে, হ্যাঁ, চাঁদ জেগে আছে, তারাগুলো জেগে আছে, আপনার নিঃশ্বাস জেগে আছে। তারা আপনার সাক্ষ্য দেবে যে কি কি পাপ করেছেন। এ থেকে নিস্তারের কোনো উপায় নেই। একটি উপায় যা আমরা আগামীকালকে বর্ণনা দেব। তা এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনাকে বলতে হবে যে কি কি পাপ করেছেন। তারপর পাপ এবং পুণ্যের হিসাব মতো দেখা গেল সঞ্জয় বাবুর পাপের পরিমাণ অল্প, পুণ্যের পরিমাণ বেশি। পাপের পরিমাণের জন্য সঞ্জয় বাবুর নরক দণ্ডভোগ হলো 5,000 বছর, স্বর্গভোগ হলো 10,000 বছর। এই তো গত বছর এক বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা বয়স জানতে চাইলাম, বললেন যে বাবা 85 বছর বয়স। জিজ্ঞাসা করলাম যে বাবা ক্ষমা করবেন, এখানে হাজার হাজার ভক্ত, হাজার হাজার উপস্থিত ছিল সেখানে ভক্তবৃন্দরা। তো বললাম যে বাবা মনে কিছু করবেন না, ক্ষমা করবেন, পুত্রের ন্যায় আপনি কি বাবা মাংস খান? তখন বুড়ো মানুষ, 85 বছর বয়স, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, বাবা কি বলবো, সাধু মানুষ, মিথ্যা কথা বলবো না বাবা, খাই বাবা। বললাম যে বাবা মাছ সেবা করেন? বলে হ্যাঁ বাবা সেবা করি। সেবা করেন? পরে বললাম যে বাবা মাছ সেবা করেন? বলে কি বলবো রে বাবা, পোড়া গোপাল বাবা, মাছও সেবা করি বাবা, মাছও সেবা করি। এবার মাছ খায়, মাংস খায়। পরে জিজ্ঞাসা করলাম যে বাবা এই যে 85 বছর বয়স আপনার, ইতিমধ্যে কি আপনি 5 মণ মাংস খেয়েছেন? 5 মণ মাংস সারা জীবনে? বলছে যে না বাবারে না, 5 মণেরও কত, 5 মণ যে খেয়েছি, এত খেয়েছি। 5 মণ না বাবা, অনেক বেশি হবে। হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বললাম যে বাবা, বসে দাঁড়িয়ে জানালাম যে আপনি ক্ষমা করবেন, আমি আপনাকে এই 5 মণ, বাকিগুলো আপনার মাফ করে দেওয়া হলো। অন্তত 5 মণ মাংস খেয়েছেন, এই 5 মণ মাংসের শাস্তি আজকে উপলব্ধি করুন। জমালয়ে এই মুহূর্তে আপনাকে জিজ্ঞাসা করবে যমরাজ, ওখানেও দুটো অপশন আপনার জন্য। আপনি 5 মণ মাংস খেয়েছেন, বলবে যে আপনি যে মাংসগুলো খেয়েছেন এই প্রাণীগুলো আপনি তৈরি করেননি, এই প্রাণীগুলোর কোনো আপনার বংশে কোনো ব্যক্তি জীবন দান করতে পারবে না, আর কোনো ব্যক্তি এগুলো তৈরি করেনি। সুতরাং আমার প্রভুর গোবিন্দের সৃষ্টিতে তুমি ব্যাঘাত করে, নিরীহ প্রাণীদের হত্যা করে, তাদের মাংস খেয়ে তুমি নিজের দেহের মাংস বৃদ্ধি করেছো, আত্মতৃপ্তি করেছ। এবার দুটো অপশন তোমার জন্য। এই 5 মণ মাংস তোমার দেহে উৎপত্তি হবে, তোমাকে খেতে হবে। এবার 1, 2, যদি তুমি না খেতে চাও তবে দেখিয়ে দেবে দক্ষিণ দিকে, দেখো ওরা তোমার মাংস খাবে। ওখানে কি কি আছে শাস্ত্রে উল্লেখ করা আছে? শকুন, শিয়াল, বিড়াল, হ্যাঁ, এরকম হিংস্র জানোয়ারগুলো ওখানে বাধা আছে। কথিত আছে যে পাপীরা নিজের দেহের মাংস খেতে চায় না, যদিও এই জগতে পরের মাংস খেয়েছে, এবার তো নিজের মাংস খেতে হবে। পাপীরা সেই নিজের মাংস খায় না। যমরাজ আদেশ করবেন, যেহেতু তুমি নিজের মাংস খেতে পারছো না, এবার তোমার মাংস, তুমি যেভাবে অন্যের মাংস খেয়েছিলা, এবার তোমার মাংস ওই জানোয়াররা খাবে। 4 যমদূত আপনাকে নিয়ে যাবে। এবার হাত উঁচু করে, পা সোজা করে আপনাকে বাঁধানো হবে, আর মাথাটা তুলে দেওয়া হবে এমন করে, যাতে করে নিজের চোখে দেখতে পান যে কিভাবে হিংস্র জানোয়ারগুলো, জন্তুগুলো আপনার চোখ দুটো খাবে না। ওরা সব কথা বুঝে যমদূতদের আদেশে ওরা যা যা করতে বলবে, ওই হিংস্র জন্তুগুলো তাই করবে। আপনার লাড়ি, ভুড়ি, মাংস, চামড়া সব ছুলে ছুলে খাবে। আপনি যন্ত্রণায় ছটফট করবেন, মাগো মরবেন না, বাবা মরবেন না, মরে গেছেন আর মরবেন না। ভেবে দেখুন, একটা কাটার টুকরা অথবা পড়ে গেলে একটু কিছু আঙ্গুল বা হাত ভেঙে গেলে কি অবস্থায় হয়, আর সেখানে জীবন্ত আপনার মাংস, লাড়ি, ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে। আপনার ওজন 1 মণ দেহের, আপনি খেয়েছেন 5 মণ মাংস। 1 মণ মাংস খাওয়া হলে আগামীকাল যে সূর্য উঠবে, এই সূর্য নরকে দেখতে পাবেন। এই সূর্য উদিত হয়ে আপনাকে আলো দেবে ওই নরকে। সূর্য উদিত হলে আপনার দেহের মাংস আবার 1 মণ ভর্তি হয়ে যাবে, ভরাট হয়ে যাবে। আবার ওই শিয়াল, শকুন খাওয়া শুরু করবে। এভাবে দিবারাত্রিতে আপনার দেহের মাংস উৎপত্তি হবে আর খাওয়া হবে। এইভাবে 5 বার খাওয়া হবে। যেহেতু আপনার ওজন 1 মণ আর খেয়েছেন মাংস 5 মণ, তাই 5 বার খাওয়া হবে। 5 বার 5 মণ মাংস তৈরি হবে। কেবল একটি পাপের শাস্তি মাগো বাবা, একটি পাপের শাস্তি।
কেবল মাংস খাওয়ার পাপের শাস্তি। যদি বলেন বাবা নরকে কি গিয়ে দেখে এসেছিলেন, যেই ভাগবত আসরের ব্যবস্থা করেছেন সেই ভাগবত পড়ে দেখুন। এবার মায়েদের একটা ছোট্ট শাস্তি দেই, এই মাংস অথবা মাছ যে রান্না করেন মাগো, কিসে ভাজেন আপনারা, কি দিয়ে ভাজেন? তেল দিয়ে। ভাগবত পড়বেন। এই নরকের বর্ণনাকালে রৌরব নামক একটা নরক আছে। এই জগতে যারা মাংস মৎস্যাদি জীবজন্তু হত্যা করে, যারা তেলে ভেজে খায়, অমেধ্য দ্রব্যাদি যা খাওয়া নিষিদ্ধ, এইগুলো যারা খায় তাদেরকে রৌরব নামক নরকে 4 যমদূত নিয়ে যাবে। অসংখ্য যমদূত রয়েছে, 4 জন করে আসবেন। আর এরা মাগো, হ্যাঁ, মাছ অনেকের সেবা করা হয় মাগো, হ্যাঁ, যারা মাছ সেবা করেন, এখানে আছে, ঘরে আছে যে মামুনিরা, হ্যাঁ, যারা সেবা করেন, ওই যমদূতের আপনাকে এইভাবে হাত ধরে অথবা পা দুখানে এমন করে ধরে, মা বিশাল বিশাল সরোবর, ওই যে দিঘি নাম আছে না, দিঘি তো বোঝেন আপনারা, সরোবর বড় বড় রৌরব নামক নরকে বড় বড় দিঘির মতো একটা কড়াই আছে, আর কড়াইতে ফুটন্ত তেল, আর তেলখানা অত্যন্ত পচা দুর্গন্ধ, গরম। ওই তেলে আপনাকে ধরে এমন করে ছেড়ে দেওয়া হবে। আর যেটা দিয়ে আপনারা নাড়েন এটাকে কি বলে মা? খুন্তি না খন্তা না ছুন্নি? কি মা? খুন্তি। এই খুন্তি দিয়ে যেমন আপনি মাছ তেলে ভেজেছেন, মাংস ভেজেছেন, মাগো বারবার আপনাকে ভাজা হবে। মাথাটা উঠাবেন, মরবেন না কিন্তু, ভেজে ভেজে ছাই হয়ে যাবেন, মরবেন না। মাথা উঠাবেন তেলের উপরে, ওই খুন্তি দিয়ে আপনাকে ডুবিয়ে দেওয়া হবে তেলে, গরম তেলের ভিতরে। চোখ দুটা দিয়ে আপনি সব উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন। আপনার কারণ আপনার অনন্তকাল ধরে যেদিন আপনি তৈরি হয়েছেন সেই দিন থেকে আপনার 5টি বস্তু সঙ্গ ত্যাগ করবে না। 1 মন, 2 বুদ্ধি, 3 অহংকার, 4 জীবাত্মা, 5 পরমাত্মা। এই 5টি বস্তু নিয়ে এখন আছেন। অতীতেও ছিলেন, সত্যযুগেও ছিলেন, ত্রেতা যুগেও ছিলেন, দাপর যুগেও ছিলেন। যেহেতু আমরা ছিলাম ওই যুগে, আজও আছি কেন? তার মানে আমরা ভগবানকে ডাকতে পারি নাই। আজও দিকনগরে যদি ভগবানকে ডাকতে পারতাম তবে তো ভগবানের কাছে আমরা চলে যেতাম। আমরা সেই যুগে লক্ষ লক্ষ বছর কেটে গেছে, আমরা ভগবানকে ডাকতে পারিনি। এভাবে কেবল একটি পাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে, বাকি অন্য পাপের শাস্তি বর্ণনা বাদেই দিলাম, কেবল একটি পাপের শাস্তি। এরপরেও খাবেন বাবা, সঞ্জয় বাবু, বিপুল, বিচার আপনাদের। আর যদি ভাবেন যে না না আমরা পরকাল মানি না, হ্যাঁ আমরা মানি না সে ভগবান টবান শাস্ত্র ভাগবত, দ্যাটস ওকে, অসুবিধা নেই। যদি আপনারা না মানেন আর যদি পরকাল বলতে কিচ্ছু না থাকে তবে তো আমরা এমনিতেই বেঁচে গেলাম। কিন্তু যদি সাধুদের কথাটা ঠিক হয়, পরকাল বলতে যদি কিছু থাকে, তবে আপনাদের কি গতি হবে বিপুল বাবু? যদি আমার কথা না মানেন, আপনি যদি বলেন যে পরকাল বলতে নাই, ঠিক আছে, তাহলে তো আমরাও বেঁচে গেলাম, তাই না? আমরা বেঁচে যাবো না? পরকাল নাই তো আপনি বাঁচলেন, তো আমরাও বাঁচলাম। কিন্তু যদি আমাদের সাধুদের কথা, ভাগবতের কথা ঠিক হয় যে পরকাল বলে, নরক বলে কিছু আছে, তবে যারা পরকাল মানে না তাদের কি গতি হবে? এখন বিচার করুন। খাওয়ার সময় কিন্তু কোনো ট্রেনিং দেননি, এবার ত্যাগ করার সময় কিন্তু বুঝবেন কত ধানে কত চাল। চুরুট খেয়েছেন, নেশা না খেলে দিশা পাবেন না, আন্ডা না খেলে মাথা ঠান্ডা হবে না, বিড়ি সিগারেট খেয়েছেন, চা খেয়েছেন, খাওয়ার সময় কোনো প্রশিক্ষণ নেননি, এবার বাদ দেওয়ার সময় কিন্তু প্রশিক্ষণ নিতে হবে। ছাড়তেই পারবেন না, তবু চেষ্টা করুন, নয়তো বাবা এর হাত থেকে নিস্তার পাওয়ার উপায় নেই। এভাবে 5000 বছর আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এক একটা নরক জায়গায় গিয়ে কোথাও পায়খানার বিষ্ঠাকুণ্ডে আপনাকে ঢুকে দেওয়া হবে, কখনো মূত্রকুণ্ডে ঢুকে দেওয়া হবে, সারা দেহ পায়খানাতেই ডুবে থাকবেন, পায়খানাতেই সাঁতার কাটবেন, পায়খানায় খাবেন, ক্ষুধার তাড়নায় ত্রাহি ত্রাহি করবেন। ভেবে দেখুন, এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনার 5000 বছর চলে যাবে। অকল্পনীয় যন্ত্রণা। কখনো বা আপনার পা দুখানা ধরে তাল গাছের এনে বিশাল অন্ধকার কুয়ার মধ্যে ভিতরে ঢুকে দেওয়া হবে আপনাকে, পা দুখানা ঝুলে, মাথাটা নিচু করে, আর ওখানে হাজার হাজার ভীমরুল আপনাকে কামড়াবে। একটা ভীমরুল কামড়াবে, ভীমরুল বোঝেন বাবু? ভীমরুল বোঝেন মাগো? ভীমরুল, একটা ভীমরুল কামড়ালে তো চেহারার কি অবস্থা হবে, হ্যাঁ? সেখানে হাজার হাজার ভীমরুল কামড়াবে আপনাকে। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে 5000 গত হলে ওই যে 10,000 স্বর্গভোগ করবেন। এবার ওই যমদূতের আপনাকে স্বর্গের পথে নিয়ে রওনা হবে, ওই দেহই, একই দেহে। এবার স্বর্গের দেবদেবী অথবা আপনি যারা আরাধনা করেছেন তাঁরা নিতে আসবেন আপনাকে, তাদের অনুচরেরা। এবার অনুচরেরা নিতে এসে যমদূতের আপনাকে হস্তার্পণ করবে, আপনাকে তাদের কাছে অর্পণ করবে, এবার নিয়ে যাবে আপনাকে। নিয়ে যাওয়ার পর এবার ওই সঞ্জয় বাবু আর বিপুল বাবুকে স্নান করা হবে,
ওই যে নরক যন্ত্রণা ভোগ করেছে মাগো, ওই দেহ তো পাপের দেহ। এই পাপের দেহ সঞ্জয় বাবু, বিপুল বাবুর এই পাপের দেহ, নরক যন্ত্রণা ভোগের দেহকে স্বর্গীয় জলে, অমৃত বাড়ি বিন্দু দিয়ে, অগুরু চন্দনে তাদেরকে স্নাত করা হবে, গঙ্গা জলে পবিত্র করে বারবার স্নান করতে 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 সেই সঞ্জয় বাবু আর বিপুল বাবুর বয়স হয়ে যাবে 18 বছর। স্বর্গে গেলে বয়স হবে 18 বছর। আগামীকালকে জানতে পারবেন, হ্যাঁ, অথবা আজকে বলা যাবে। এখন বাজে কয়টা বাবা? ও তো বেশি হয়ে গেল, অনেক সময় নষ্ট করলাম। 10:42 বাজে, এখানে শেষ করতে হবে, আর বেশি করা উচিত না। হ্যাঁ, আর 8 মিনিট, আর 10 মিনিট, মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা, হ্যাঁ ক্ষমা করবেন। এইগুলো একদিনে হয় না, তবু 2 দিন করেছেন, কারণ এই সমস্ত শাস্ত্রের আর এগুলো তো গোপন জায়গায় থাকে, সেগুলো উপলব্ধির বিষয়, যার ফলে আর 14 বছর হয়েছে। বাবু দুঃখ করেছেন, মায়েরা দুঃখ করেছেন। 14তম আজ আমাকে আপনাদের এখানে অন্ন ভোজন করতে হলো। কোথা থেকে এনেছিলেন? তা আবার আমার মাওই মা এনেছেন। আপনাদের রাজৈরে আমার দাদার শ্বশুর বাড়ি, সেখান থেকে আমার মাওই মা প্রসাদ নিয়ে এসেছিলেন। 14 বছর ধরে যদি একজনও কৃষ্ণ ভক্ত হতে পারতেন, তবে কতজন হতো বাবা মহাদেব বাবু? 14 জন। আর আজ আমাকে না খেয়ে বিদায় নিতে হবে মাগো। যেই ঘরে আছি মায়ের বললাম যে মা, এবার থেকে আপনারা সাধু হয়ে যান, পরের বার এলে আপনি আমাকে রান্না করে খাওয়াবেন। আমরা তো আপনাদের হাতে খেতে চাই, কিন্তু আপনারা মায়েরা তো অধিকাংশের পুতনা, হিড়িম্বা, শূর্পণখা মা, তারা আমাদের খাওয়াতে চায় না। আমরা তো রোহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাঠাস্য, যো কিছু ভোজনস্য, খালি খাবে। বাপও খায়, মা খায়, কি করা যাবে আর? তা সেই জন্য যাতে করে আপনারা সাধু হতে পারেন, সেই জন্য এইরকম শক্ত শক্ত কথাগুলো বলছি, যাতে করে কিছুটা উপলব্ধি হয় যে বাবরে বাবরে, অন্তত নরকের ভয় পেয়েও যদি সাধু হয়ে যান, তাতেও আপনাদের কল্যাণ হবে। ঠিক আছে? তো এবার আপনাকে স্বর্গে নিয়ে যাওয়া হবে, আর দেবতারা আপনাকে স্নাত করে ধৌত করাবে, ধৌত করে স্নান করে পবিত্র করে বয়স হয়ে যাবে আপনার 18 বছর। এবার 18 বছর দাড়ি এবং গোপ গজাবে না সঞ্জয় বাবু। বিপুল নাকি? হ্যাঁ ঠিক, এখন তো দাড়ি গোপ আছে। তখন 18 বছরের যুবক হবেন, তখন আর কেশবিন্যাস করার লাগবে না, সুন্দর চচর চিকুর কেশ হবে, হ্যাঁ, মোহনীয় স্বর্গীয় রূপ হবে। আপনাকে স্নান করাতে করাতে চন্দ্র এবং সূর্যের ন্যায় আলো বিচ্ছুরিত হবে আপনার দেহ থেকে, জ্যোতি বের হবে, আপনি একটা স্বর্গীয় দেহ পাবেন। এবার দুইজনকে একটু সামনে আসতে হবে বাবা, স্বর্গে যাবেন তো। সঞ্জয় বাবু একটু কাছে আসুন, বিপুল বাবু আসুন। এবার একটা আমার গল্পটা বলা শেষ করার সুযোগ করে দিন, যাতে করে এই দৃশ্যটা ওখানে ঘটবে। আসুন বাবু, এখানে আসুন সামনে। জয় বিপুল বাবুর, সঞ্জয় বাবুর স্বর্গযাত্রা কি! এবার ওই স্বর্গে স্নান করে বয়স হবে 18 বছর আপনার, আর স্বর্গের দেবতারা আপনাকে একটা সুগন্ধিযুক্ত 1000 বছরে, 10,000 বছরে মালাটা শুকাবে না, একটা মালা পরিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ, বসুন। আচ্ছা, এপাশে আসুন, কৃপা করে মালাটা গ্রহণ করুন। এবার ওই স্বর্গের দেবদেবীরা যারা আপনাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আসবে, তাদেরকে একটা মালা পরিয়ে দেওয়া হবে, আর এই মালাটা 10,000 বছর ধরে সুগন্ধি ছড়াবে, স্বর্গীয় ঘ্রাণ ছড়াবে, এটা নষ্ট হবে না এবং শুকাবে না। হরে কৃষ্ণ। এভাবে গিয়ে বসুন। এভাবে 10,000 বছর স্বর্গে ঘুরে বেড়াতে পারবেন, আর এই মালা নষ্ট হবে না। কিন্তু সাথে একটা কথা বলে দেবেন, হ্যাঁ, এই 2 নরক ভোগ মানুষকে কি বলবেন? যে সঞ্জয় বাবু, বিপুল বাবু, দীর্ঘকাল তো নরক ভোগ করে এখানে স্বর্গ সুখের জন্য এসেছেন, কিন্তু চিরকাল স্বর্গে থাকা যাবে না। আপনার বয়স কতদিন? 10,000 বছর। আপনি 10,000 বছর ওখানে বেঁচে থাকবেন, বয়স থাকবে 18 বছর। বয়স 10,000 বছরেই আপনার 18 বছর থাকবে, বয়স আর বাড়বে না, আপনি বুড়ো হবেন না। এই মর্তলোকে আমরা 4টা দশার মধ্য দিয়ে যাই, কিন্তু স্বর্গেতে 3 দশা পাবেন। মর্তলোকে জন্মাবেন, ব্যাধিগ্রস্ত হবেন, বুড়া হবেন, পরিণামে মরে যাবেন। কিন্তু স্বর্গলোকে নবজীবন পেলেন, 18 বছর বয়স হলো, জন্মালেন। স্বর্গেতে স্বর্গীয় বাড়িতে স্নাত হয়ে জন্মালেন, 18 বছর বয়স হলো। এবার ওখানে স্বর্গেতেও কিন্তু রোগগ্রস্ত হবেন। ওটা পরে উত্তরটা দেই। বাবা, আপনার গলে মালা আছে? হরি বাবা, না ঠিক আছে ঠিক আছে। কি নাম আপনার? হ্যাঁ, ও আমরা তো কর্মকারকেও খুঁজছিলাম। গলে মালা আছে?
ও যদি থাকতো আর যদি খাইতো তাইলে বাবা ওই কথাটা বলতে একটু কষ্ট হতো। এ বাবা, এই যা প্রশ্ন করেছেন বাবা, এই রকম আমরা হাজার হাজার পরিস্থিতির জানি। ওই জন্যই বললাম যে আপনার গলে মালা আছে কিনা। এইটা কব, ওইটা আপনি প্রশ্ন না করলেও বলতাম, ওটা কালকে বলবো উত্তরটা। এখন না, আপনি এখনই মালা পরবেন আর কালকে মাছ মাংস খাওয়া বন্ধ করবেন, তাহলে এক্ষুনি বলবো, আর নাহলে কালকে অপেক্ষা করতে হবে, কালকে আসতে হবে আপনাকে। ঠিক বলেছি বাবা? সেই জন্য উনি যদি কালকে না আসে, অন্তত সেইটা শোনার জন্য যেন আসে। তো যে কথা বলতেছিলাম, যে এবার আপনাকে বাবা একটু আপনার উত্তর দেওয়া হবে। আপনি এখনই যদি মালা পরেন, আপনার উত্তরও দেওয়া হবে আজকেই। আপনি যদি কালকে মালা পরেন, কালকে দেওয়া হবে। আমার সেইটা কথা না, আগে আমারটা শুনুন, আগে মালাটা পরেন, সম্মানটা পরে বলি। বাবা বেশি বুঝলে তো মুশকিল হয়ে যাবে। এখন টিচার বলছে, অঙ্ক করাচ্ছে টিচার, a + b হোল স্কয়ার a স্কয়ার টুয়াইজ ab b স্কয়ার। এখন ছাত্র বলছে, স্যার আমি মানি না স্যার, মানি না, আপনার সূত্র মানি না। তা বাবুর অবস্থাটা হয়েছে এরকম, আমার তো বলতেই দিচ্ছে না, না এটা বলেন ওটা বলেন এটা। তাহলে মালা পরে যদি সম্মানটা না রাখতে পারলাম, আরে বাবা শুনবেন তো, সম্মান রাখার দরকার আছে কি না আছে, বা রাখা যাবে, কোন সময় কি পরিস্থিতি হবে, সেটা ব্যাখ্যা শুনলে আপনি আর এই প্রশ্নটাই করতে পারবেন না পড়ে। আমাকে বলতে দিন, আমি স্বর্গে নিয়ে গেছি, এখন আগের বিষয়টা শুনুন, তারপর নিজেই বিচার করবেন। আপনার গলে তো মালা নেই, এই মালা নাই, এই দুইটা লোককে ওই জন্য নরকে নিয়ে যাওয়া হয়েছে। এবার বলতে দিন বাবা, একা বলতেছেন কেন? আমি তো বুঝলাম আপনার প্রশ্ন, আমি তো আন্ডারস্ট্যান্ড ইওর কোশ্চেন। সেইটা বুঝাবেন, সেইটা বুঝাবেন, সেইটা বুঝাবেন, সেইটা বুঝাবেন, সেইটা বুঝাবেন, এই কথাটা আপনি যে কতবার বললেন। এবার তাদের স্বর্গে গতি হবে, কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটার জন্য আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে, সঞ্জয় বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে, স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না। ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন, ওই সরোবরে নদীতে যে স্রোতস্বিনী ধারা আছে, ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না। তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে, ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে। ফলে স্বর্গীয় শান্তি নেই। আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে, এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই, স্বর্গীয় শান্তি পাবেন না। ওখানে 18 বছরের যুবক হবেন, জন্মাবেন, রোগগ্রস্ত হবেন, তারপর অবশেষে 10,000 যেদিন পূর্ণ হবে, তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে, গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে। সঞ্জয় বাবু, দীপক বাবু, 10,000 বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বে। ওখানে 3 দশা, তার মানে যৌবন প্রাপ্ত হবেন, রোগগ্রস্ত হবেন, 10,000 বছর পূর্ণ হলে মরে যাবেন। এবার কয়বার মরলেন? টেকেরাটে মরবেন, দিগনগরে মরবেন, নরকে গিয়ে শাস্তি ভোগ করবেন, স্বর্গে গিয়ে যত হাজার পুণ্য সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গ সুখ, তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন। এবার মরবার পরে কি করবেন? যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন, ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে। এই বর্ণনাগুলো, নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ্গীতার 1 থেকে 6 অধ্যায়, পদ্মপুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণাদিতে রয়েছে। এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন, ওই 5টি বস্তু নিয়ে। মন, আপনার মন আছে? সঞ্জয় বাবুর মন আছে? মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি নিয়ে আবার সূক্ষ্ম দেহে এই পৃথিবীতে আসবেন। বায়ুতে ভেসে বেড়াবেন, বৃষ্টির তোড়ে, ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন। যদি আপনি ঘাস হয়ে জন্মান, এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয়, সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা, আপনার ছাগল পিতামাতা, গরু পিতামাতা হবে। আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। আপনার জীবাত্মা পরমাত্মা রূপী যেকে আশ্রয় করে আপনি আছেন, সেটা যদি নদীতে পড়ে, আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন, সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্মান, কুমির, আপনি তাদের সন্তান। আপনি মাছের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে। আপনি গাছ হয়ে জন্মিয়েছেন, ভূপৃষ্ঠে পতিত হয়ে, প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে,
মানুষ ডাল কেটে নিয়ে যাবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা, বড় অসহায় হয়ে যাবেন। আপনি পুকুরের মাছ হয়েছেন, জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মেছেন, আইস ছোলানো হবে, ছটফট ছটফট করবেন। যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন, তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না, মাগো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না। বড় অসহায় হয়ে যাব মা, আমরা বড় অসহায়। ছাগল হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে আপনার হাড় গোড় মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে। আর এগুলো অন্য কেউ নয়, আপনার বংশের কেউ এসেছে আপনার বাড়িতে ছাগল হয়ে, আর সেই ছাগলের আপনার বংশের আপনার ঠাকুর দিদির ছাগল হয়ে এসেছেন, আর তাদের ধরে ধরে আপনি খাচ্ছেন। এইভাবে জন্মান্তরে নিজেদের দ্বারা ভক্ষিত হবেন, আত্মীয় স্বজনদের দ্বারা। বাড়িতে মশা হয়ে জন্মিয়েছেন, ওটা হয়তো আপনার কোনো আত্মীয় শ্বশুর শাশুড়ি এসেছে, এক থাপ্পড়ে মেরে দিলেন। জীবনের পরমায়ু কতটুকু, বড় অসহায়। অসীম সময়ের জন্য আমরা খালি একা হয়ে ঘুরে বেড়াবে, একা, বড় একা হয়ে ঘুরে বেড়াবে। নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে 84 লক্ষ জনি, কখনো জলে, কখনো স্থলে, কখনো জলচর, কখনো ভূচর, কখনো খেচর, কখনো উভচর, কখনো নিশাচর, কখনো হাতির পেটে, কখনো কৃমিকীটের পেটে, কখনো কুকুর শিয়াল, কখনো বা বরাহ নন্দন শুয়োরের বাচ্চা রূপে। এইভাবে জনম জনম ভরে ঘুরে 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 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ যখন শেষ হবে, তখন এই দুর্লভ মানব জন্ম। আর এই দুর্লভ মানব জন্ম এখন পেয়ে গেছেন, অত তর্ক বিতর্ক না করে গলে মালা পড়ুন, ভগবানকে ডাকুন, সাধন ভজন করুন, জনম সফল হবে তার, কৃষ্ণ নামে মিলিবে সকল। তাই সমস্ত কিছু ঝামেলা নিষ্পত্তি করে ভগবানকে ডাকুন, নয়তো বড় অসহায় হয়ে অসীম সময়ে আমরা ঘুরে বেড়াবো। মাথায় উকুন আছে মাগো? কারো মাথায় উকুন আছে? কার কার মাথায় উকুন আছে? দেখি মাগো, হাত তুলো দেখি, কার কার মাথায় উকুন আছে? একদিন উকুন হয়েও জন্মাতে হবে মা আপনাকে, আর সেদিন আপনাকে নখের ডগায় টিপে মারা হবে। এইভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের 84 লক্ষ পরিভ্রমণের পর এই মানব কুলেতে লোভিবে জনম। আর আমরা সেই মানব কুল এখন পেয়ে গেছি। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগ ধন্য, এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য। কলিযুগে জন্মগ্রহণ করে আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া যারা জন্মগ্রহণ করেছেন তাদের থেকে ধন্য আমরা যারা বাংলাদেশ এবং ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। আর তাদের থেকে আরও ধন্য যারা বাংলাদেশের চট্টগ্রামে, শ্রীহট্ট জেলায়, তারপর সিলেটে, যশোহরে, রাজশাহীতে, এই সমস্ত পুণ্যভূমিতে যেখানে মহাপ্রভুর ভগবানের ভক্তরা আবির্ভূত হয়েছেন, বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায়, পুরীধামে, শ্রীধাম, নবদ্বীপে, এইরকম পবিত্র ভূমিগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন তারা আমাদের থেকেও তৃতীয় মাত্রার ভাগ্যবান। আর আপনারা দিগনগরে যারা জন্মগ্রহণ করেছেন, এখানে থেকেই সারা পৃথিবীর ভাগ্যবান মানুষ হয়ে যেতে পারবেন। কি করে? যদি এই কলিযুগের যুগ ধর্ম পালনের মধ্য দিয়ে চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভগবদ গীতার আদর্শে আপনারা তুলসী পূজা করে রাধা গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন, সারা পৃথিবীর আপনারা ভাগ্যবান ব্যক্তি হয়ে যেতে পারবেন। সেই জন্যে আপনারা গৃহে বসেই সারা পৃথিবীর ভাগ্যবান মানুষ হয়ে যেতে পারবেন মাগো। আর মাত্র 5 মিনিট আছে। ভগবদ গীতায় ভগবান ঘোষণা করেছেন, কোনতে প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, সারা বিশ্বে ঘোষণা দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এ প্রসঙ্গে কালকে কয়েকটি মজার মজার কাহিনী বলবো। এখানে যেহেতু প্রবীণ বাবারা রয়েছেন, যুবক ছেলেরা রয়েছেন, আগামীকালকে আপনাদের সবার জন্য মজার মজার কাহিনী বলবো। আজকে কোনো কাহিনী বলিনি, কালকে অধিকাংশ সময় কাহিনী বলবো, যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন। আর 4টি আলোচনা শেষে করব যেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। যেমন আপনাদের যাদের সামর্থ্য নেই, আজকে একটা কথা বলে শেষ করি কয়েক মিনিটের মধ্যে, এখন আর মাত্র কয়েক মিনিট আছে 11টা বাজতে। যেমন বাড়িতে তুলসী গাছ আছে, আপনার বাড়িটাই আপনি বৃন্দাবন করতে পারেন। আপনার গৃহ ছেড়ে বৃন্দাবনে যেতে হবে, নবদ্বীপে গিয়ে থাকতে হবে এমনটি নয়। গৃহে থাকো, বনে থাকো, সদাহরি বলে ডাকো, যেখানেই থাকুন নিরন্তর আপনি কৃষ্ণ নাম করুন। কেবল তুলসী পূজা করেই আপনি যদি ভগবানের ভক্ত নাও হতে পারেন, তুলসী বাড়িতে রয়েছে বাবা, সবার বাড়িতে। অনেকে যদিও অনেক মতপথ এসেছে, তারা তুলসী পূজা করে না, ওরা হিন্দুই নয়। মরবার পর যাদের ওরা আরাধনা করছে, আগে বলেছি আপনি যার আরাধনা করুন, মৃত্যুর পর তারা আপনার বিচার করবে না। তাই যমরাজের আদেশ শুনুন,
যমরাজ বলেছেন 18টা পুরাণের 12টা পুরাণে এই তুলসীর মহিমা কীর্তিত হয়েছে। তুলসীকে 9 ভাবে পূজা করা যায়, এর 9 ভাবের যে কোনো এক ভাবে অন্তত করুন, তাতেই আপনারা সর্বপাপ থেকে মুক্ত হবেন। কথা বলে না একটু আগে যে বলেছিলাম যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই বা পাপের সাধ্য নাই তত পাপ করে, তাহলে এখনো পাপ করছেন কেন? 14 বছর ধরে তো হরি নাম শুনলেন, হোয়াট ইজ বেনিফিট? এদিক দিয়ে শুনে এদিক দিয়ে শেষ, লাভ হয় নাই কেন? হয় নাই কেন? তার কারণটা দেখুন। তুলসী দেবীকে যদি আপনারা জল দেন, গড়াটা শক্ত হবে না নরম হবে? মাগো নরম হবে। বাবা আপনি যদি পাষাণ হৃদয় হন, যদি হৃদয়টা আপনার পাষণ্ড বৃত্তির হয়, আপনি নিরন্তর জল দিন তুলসী গড়ায়, প্রতিদিন স্নানের পর তুলসী গড়ায় জল দিন। মন্ত্র জানেন না? দরকার নাই, হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র বলে জল দিন। আপনার হৃদয় কঠোরতা দূরীভূত হবে, ভগবত ভক্তিতে সিক্ত হয়ে যাবে, আপনাকে তুলসী দেবী কৃপা করবেন, আপনি ভগবানের ভক্ত হয়ে যেতে পারবেন। এক, এবার তুলসী গাছ লাগান, রোপণ করুন, তাতেও আপনার পরম কল্যাণ হবে। তুলসী দেবী প্রণাম দিন। প্রণাম মন্ত্র আপনারা অনেকে জানেন, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী বা বিষ্ণু ভক্তি। যদি আপনি প্রণাম দেন তাহলে ভগবত প্রেম ভক্তি লাভ করবেন। 4, যদি আপনি প্রদক্ষিণ করেন জানি কানি চপা পানি মন্ত্রটি, এই মন্ত্র যদি না জানা থাকে, মহামন্ত্র আপনাদের সবার জানা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এভাবে 4 বার প্রদক্ষিণ করুন। জানি কানি চপা পানি, যেন তেন প্রকারেণ যত রকমের জঘন্য পাপাচার করেছেন, তুলসী দেবী প্রদক্ষিণ করতে করতেই পাপ থেকে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। 6, তুলসীর বাড়ির পূর্ব দিকে কয়েকটা গাছ লাগান। গাছ লাগিয়ে যদি কোনো আগাছা হয় সেগুলো পরিষ্কার করে দিন, মাটিটা নিড়ানি দিয়ে নরম করে দিন, তাইলে ওখানে যে আগাছা আছে ঘাস পরিষ্কার করে আপনার হৃদয়ে যত কুটিনাটি পাপাচার আছে সব ধীরে ধীরে পরিশুদ্ধ হয়ে যাবে। এবার তুলসী পত্র চয়ন করে গোবিন্দের চরণে দিন। রাধা গোবিন্দ সাক্ষাৎ আপনাকে আশীর্বাদ করবেন, যাতে করে তাঁর ভক্ত হয়ে আপনি তার কাছে চলে যেতে পারেন। 7, 8, এবার তুলসী পত্র গোবিন্দের চরণে অর্পণ করে আপনি তা ভক্ষণ করুন, আপনার হৃদয়ে যত পাপরাশি আছে তা বিধ্বংস হয়ে যাবে, তুলসী পত্র গোবিন্দের চরণে দিয়ে যদি আপনি সেবা করেন। এবার তুলসী মঞ্জরি যখন বীজ গজাবে, বীজ হবে, সেই মঞ্জরিগুলো কুচি আগাটা কেটে গোবিন্দ চরণে অর্পণ করে সেটা ভক্ষণ করুন, অথবা কানে না নাকে ঘ্রাণ গ্রহণ করুন। তুলসী পত্র গোবিন্দের চরণে দিয়ে অথবা পুষ্প চরণে দিয়ে ঘ্রাণ গ্রহণ করুন, ঘ্রাণে আপনার হৃদয় পরিশুদ্ধ হয়ে সমস্ত পাপকে বিদূরিত করবে। 9, এবার তুলসী দেবী যদি এইভাবে স্পর্শ করেন, এস লাইক টাচ স্টোন, কোথায় বলে পরশমণি মানিক, যার স্পর্শে লোহা স্বর্ণ হয়ে যায়, এই তুলসী দেবী সেই পরশমণি। যেই মুহূর্তে আপনি তাকে স্পর্শ করবেন ওই মুহূর্তে আপনার দেহ থেকে সমস্ত পাপ চলে যাবে, আর তারপরে আপনি ভগবানের ভক্ত আর সুযোগ পাবেন। তো কতবার তো ছুঁয়েছেন বাবা, কতবার তো প্রণাম দিয়েছেন, কতবার তো প্রদক্ষিণ করেছেন, কতবার তো হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করেছেন। তা যে বলা হলো যে একবার কৃষ্ণ নামে, তা এখনো হচ্ছে না কেন আপনাদের? কেন এখনো ভগবানের ভক্ত হতে পারছেন না? তার কারণটা কি? এখানে শুনুন। যেই হাত দিয়ে আপনারা তুলসীকে জল দিচ্ছেন, যেই হাত দিয়ে তুলসী পাতা চয়ন করে গোবিন্দের চরণে অর্পণ করছেন, যেই হাত দিয়ে অর্পণ করে আপনি ভক্ষণ করছেন, যেই হাত দিয়ে তুলসী দেবী বৃক্ষরোপণ করছেন, যেই হাত দিয়ে তুলসীর গোড়ায় নিড়ানি দিচ্ছেন, যেই হাত দিয়ে তুলসীর গোড়ায় জল দিচ্ছেন, যেই হাত দিয়ে তুলসী মঞ্জরি নিয়ে নাকে ঘ্রাণ দিচ্ছেন, সেই হাত দিয়ে স্পর্শ করার পর আবার হরিচরণ বাদ দিয়ে মুরগির চরণ সেবা করছেন। সেই জন্য আপনাদের পাপ যাচ্ছে না। আর ওই একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে তখনই হবে যেদিন আর কোনো পাপ করবেন না। প্রভু রামচন্দ্রের কাছে যখন বিভীষণ লঙ্কার থেকে বিতাড়িত হয়ে এলেন, রামচন্দ্র রামায়ণে বিভীষণকে জড়িয়ে ধরে যে কথাটি বলেছিলেন, সেই কথাটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাংলা অনুবাদ করেছেন, যার অর্থটা এটাই যে একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে। এইভাবে করুন আর পাপ আসবে না আপনার কাছে। কিন্তু আপনারা ওই যে এটা স্পর্শ করছেন, আবার এই হাত দিয়ে রুহিতস্য কাতলস্য খাসিস্য মাংসস্য পাটাস্য যো কিছু ভোজনস্য, ফলে একবার কৃষ্ণ নামের হয় না, একবারেই হবে। তাই ভগবান এবং রামচন্দ্র কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, আমি তোমার হও বলে যদি কেহ একবার, ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পার, একবার। আর দেবর্ষী নারদ বললেন, এক প্রণমামি কৃষ্ণাৎ পুনর্জন্ম ন ভবে। হে মনুষ্যকুল, যদি আমার গোবিন্দ চরণে প্রতিজ্ঞাপূর্বক কেউ একবার মাত্র স্যারেন্ডার করে, এক প্রণমামি কৃষ্ণাৎ,
কৃষ্ণকে যদি একবার প্রণাম করে আর যদি বলে, হে প্রভু তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে। কেবল তুমি তো আমার, আমি তো তোমার। কিন্তু আজকালকার আমি তোমার, তুমি তো আমার, কেবল তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। তো হবে কি করে একবার কৃষ্ণ নামে? হ্যাঁ, ভালোবাসে, শুধু তোমাকেই চাই। মরেই যাব, জ্ঞান হারাবো, বাঁচাতে পারবে না কেউ। তাইলে কি করে হবে? সেই জন্যে আমি তো তোমার, তুমি তো আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, কি কাজ অপর ধনী, তুমি ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে। এভাবে এক প্রণমামি কেউ যদি একবার কৃষ্ণকে আত্মসমর্পণ করে, আর তাহলে কৃষ্ণ তাকে নিজের মতো করে নেন। যদি জীবনে প্রতিজ্ঞা করেন আর এই 4টি পাপ করবেন না, এই 4টি পাপ করা বন্ধ করে দিন, আর ওই দিন থেকে একবার কৃষ্ণ নামে আপনার সব হয়ে যাবে। ঠিক আছে বাবা, বোঝা গেল? তাহলে আগামীকালকে আসুন আমরা বিস্তারিত মজার মজার কালকে কিছু গল্প বলবো, যার দ্বারা মায়েরা আর যুবক ভাইদের প্রাণ আনন্দ